আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে কালকের সম্পূরক কথাগুলোই বলবো। যেহেতু ওখানে যান্ত্রিক সমস্যার কারণে কথা পুরা হয়নি, আবার নতুন অনেক কিছুই যুক্ত হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিস দিয়ে আবার শুরু করছি। তিনি বলেছিলেন যে ইযা ক্বালা আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম অথবা আহলাকাহুম। এখানে কাফে দম্মাও হতে পারে, কাফে ফাতহাও হতে পারে, পেশ অথবা জবর দুইটাই হতে পারে। এর ভিত্তিতে অর্থও ভিন্ন। তাহলে কি অর্থ দাঁড়াচ্ছে? যে ব্যক্তি বলবে, কোনো ব্যক্তি যখন বলবে যে মানুষ শেষ হয়ে গেছে, মানুষ ধ্বংস হয়ে গেছে, মানে পৃথিবী এর মধ্যে সব ধ্বংসলীলা কায়েম হয়ে গেছে, মানে সব দুনিয়া নস্যাৎ, আর কোনো কিছু নাই, হাহুতাশ, এগুলো ধরনের কথা শোনাবে, নৈরাশ্যব্যঞ্জক কথা বলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই বরং সবচেয়ে বেশি ধ্বংসশীল। আর দ্বিতীয় যেই আরেকটা উচ্চারণ, সেই উচ্চারণের ভিত্তিতে অর্থ হচ্ছে সেই বরং মানুষকে ধ্বংসকারী। লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে নৈরাশ্যব্যঞ্জক কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মানা করেছেন। তাইলে এখানে কি বলা যাবে? এখন যে এই যুদ্ধের যে অবস্থা চলছে, এর পরিপ্রেক্ষিতে আমরা কি করব? একটা হলো যে মানুষকে সাবধান করতে যাচ্ছে, এবং যেভাবে চললে মানুষ আপদ বিপদ থেকে বাঁচতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়েবী সাহায্য দিবেন। সেই ক্ষেত্রে মানুষকে সাবধান করতে গিয়ে যেটুকু না বললো না, সেগুলো সে বলতেই পারে যে এখানে এই হচ্ছে, ওই হচ্ছে, এটা ভালো নয়, এটার পরিণতি এটা হতে পারে। কিন্তু এছাড়া মানুষের মাঝে হাহুতাশ এগুলো এই মানে জাতীয় করে বিস্তার লাভ করে, এবং মানুষের মধ্যে আক্ষেপ এটা দেখা দেয়। আরেকটা অর্থ ধরা যায় যে মানুষের মনের ভিতরে আতঙ্কের সৃষ্টি হয়। এই ধরনের কথা বলা সম্পূর্ণভাবে হারাম, এবং এই উদ্দেশ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস তার উম্মতকে তিনি উপহার দিয়েছেন। এক্ষেত্রে দুইটা বিষয়কে কেন্দ্র করে আলেমগণ বলেছেন এটা নিন্দা করা হয়েছে। যদি কেউ এই কথাগুলো বলে থাকে অহংকার এবং দম্ভ বলে, যে না আমি ঠিক আছি, আমি নিরাপদ আছি, আর অন্যরা সব শেষ হয়ে গেল, এটা তার অহংকার বোঝায় এবং দাম্ভিকতা বোঝায়, তাহলে এটা হলো নিষেধ। আর আরেকটা হলো মানুষের মধ্যে ওই যে নৈরাশ্য এর বার্তা বইয়ে দেওয়া, যে হ্যাঁ হ্যাঁ তোমরা শেষ হয়ে যাচ্ছ, তোমাদের তো অবস্থা খারাপ। এই এখন থেকে বলে দেওয়া হচ্ছে যে আগাম 1 বছরের জন্য শুকনো খাবারগুলো প্রস্তুত রাখো। এটা পর্যালোচনা যারা করেন, যারা গভীরভাবে এই জিনিসগুলো নিয়ে ঘাটেন, যেটা একটু আগে বলা হয়েছে যে বিশেষ কোনো প্রয়োজনের খাতিরে প্রসঙ্গ আসলে এগুলো সে বলা যেতেই পারে, যে মতিগতি কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। এটা একদিক থেকে মানুষের জন্য শুভকামনা। মানুষকে অনেক জিনিস আছে যে তারা সিদ্ধান্ত নিতে পারে না, আপনি বলে দিলেন যে ভালো হলো, কিন্তু এটা বলার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তার বিধান কি হয়ে যায়? বিধান ভিন্ন হয়ে যায়। তো ব্যাপক কথা এটা হলো যে যে জিনিসগুলো হচ্ছে, যে কারণে হচ্ছে, যারা ভুল করতেছে সেইগুলো না বলে শুধু হাউতাসের এই বার্তাগুলো বইয়ে দাও, এটা হলো খারাপ। এবং হাদিসটা ছিল মুসলিম শরীফ 2623। যেই ফেহরিস্তগুলো কালকে কতটুকু পর্যন্ত রেকর্ড হয়েছিল আমি বলতে পারছি না। তো মোট কথা হাওয়ালাটা অনেকের হয়তো কালকে শুনে থাকলে আবার শুনেন। বিহারুল আনওয়ার 8ম খণ্ডের 368 এবং উসুলুল কাফির 2য় খণ্ডের 239। এখানে খোমেনি যিনি প্রথম ধ্বংস হয়েছে, সে বলেছে যে মুসলমানদেরকে, সুন্নি মুসলমান এরা হলো জাহান্নামী, এরা কাফির, এরা নাপাক। এমনকি তাদের কিতাবে মতানৈক্য আছে যে কাদেরকে নাপাক বলা যাবে, কাদেরকে নাপাক বলা যাবে না। আবার একদলকে নাপাক না বললেও এদেরকে শত্রু জানতে হবে বড়, এটা নিয়ে তারা ফিকহি আলোচনা করে, তাদের ফেকা সেটা। আর এই ফেকাকে জাফরি নাম দিয়ে আল আজহার বিশ্ববিদ্যালয় জাফরি ফিক ওখানে পড়ানো হয়, সেই সাথে জাহিরি ফিকও পড়ানো হয়। পড়ানো হোক, ফিক এটাকে বাঁচানোর জন্য জাহিরি ফিক এটার ভিত্তি অনেক মজবুত। ইনি অনেক বড় পণ্ডিত ছিলেন, কিন্তু জাফরি ফিক আল আজহারে পড়ানো হবে কারণটা কি? তার মানে ওখানে গুরুতে এটা যে প্রতিষ্ঠাতা ছিল তারা তো হলো ফাতিমি শিয়ারা ছিল না, তো ওদের ঐতিহ্য ধরে রাখতে হবে। অনেক কথা সেখানে। ফিরাউনের ঐতিহ্য ধরে রাখতে গিয়ে তারা আজকে পিরামিডকে কি করেছে? প্রমোট করেছে, এবং সেখানে গিয়ে মানুষ নীরবতা পালন করছে। আপনারা শুনেছেন যে কিভাবে করে অগ্নিশিখার সামনে নীরবতা পালন করা কত মারাত্মক। হ্যাঁ, যদিও বা নিয়তের ব্যবধানে বিধান কিছু পার্থক্য হবে, কিন্তু এটা যে জাহিলি প্রথা, এবং এটা যে শিরিকের সূত্রপথ, বড় শিরিক না হলেও যে কোনো অবস্থায় ছোট শিরিক, আর না হলে কুসংস্কার বেদাত, এতে তো কোনো সন্দেহ নেই। এবং সেটা হলো কুফরির পোস্ট অফিস, যুগসূত্র। কিন্তু আল আজহারের এরা গলাবাজি করে, এখন যারা ফতোয়া বিভাগে আছে, ধর্ম মন্ত্রণালয়ে আছে, এরা বলছে এটা জায়েজ, এবং এটাকে তারা আরো উন্নত করে সেটাকে তারা রক্ষিত করেছে জাদুঘরের মধ্যে, যাতে করে মানুষের ইমান ইসলাম বিধ্বংসীর পথ এটা সহজ হয়, সরল সুবিধা হয়।
তো এইভাবে এই শিয়াদের সাথে এনাদের যোগসূত্র আগ থেকে লেগে আছে। তো এরা বলতেছে এরা নাপাক, এরা কাফির, এরা জাহান্নামী, এবং নাউজুবিল্লাহ শেষ মধ্যে কি বলছে শুনেন, বেবিচারিনী আয়েশা রাদিয়াল্লাহু আনহার সন্তান, তাদের হত্যা করা ওয়াজিব। হাওয়ালা তো আপনারা শুনেছেন। তো এই হলো তাদের কাহিনী। এরপরে মুসহাফে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নামে একটা বই আছে, কোরআন, তারা এটা বলেছে এটাতে একটা অক্ষরও জিবরিল আমিন যেগুলো নিয়ে দুনিয়াতে এসেছিলেন আল্লাহ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সেটা নেই। তার মানে সেটা সবকিছু তারা আলী রাদিয়াল্লাহু তাআলার নামে বানাইছে। আলী রাদিয়াল্লাহু কি কোরআন বানাবেন? তিনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, দ্বিতীয় খলিফা। তো যাই হোক, নৈরাশ্যব্যঞ্জক কথা এবং নেতিবাচক কথা এটার থেকে বিরত থাকতে গেলে বলেছিলাম যে ইমাম বারবাহারি তার শারহুস সুন্নাহর 113 পৃষ্ঠায় বলেছিলেন, যখন দেখবা যে কোনো মানুষ সরকারকে বদদুয়া দেশ, ইসলামিক শাসক যিনি মুসলিম রাষ্ট্রের, তার ইমান ইসলাম যে পরিমাণের হোক, সুস্পষ্ট কাফির না হওয়া পর্যন্ত, তাহলে তুমি বুঝে নিবা যে এই মানুষ হলো প্রবৃত্তির অনুসারী, এই মানুষটা হলো কোনো ভালো মানুষ নয়। আল্লাহু আকবার। ফুদাইল ইবনে ইয়াজ বলছেন, আমি জানতাম যে আল্লাহ পাক আমার সারা জীবনে একটা দোয়া কবুল করবেন, আমি সেই দোয়াটা ইসলামী রাষ্ট্রের বা মুসলিম রাষ্ট্রের যিনি পরিচালক তার জন্য আমি রেখে দিতাম। এটা হলো যারা আসলে ইসলাম চায়, যারা ইসলামের পক্ষে, তাদের আচরণ। আর যারা ইসলামের বিপরীত, তারা হলো একবার এই ন্যায় পা, একবার সেই ন্যায় পা, এবং এদের সকল আমলনামাগুলো যাচ্ছে বিধর্মীদের পাল্লায়। এই দেখেন, এই হরমুজ এই কথাটা ওই দিন হয়তো পরিষ্কার হয় না। হুরমুজ এটা কোনো কারো কোনো নিজস্ব সম্পত্তি নয়, কোনো দেশের না। এটা হলো প্রকৃতির সেই ধারায় আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে প্রবাহিত করে দিয়েছেন, এটার কোনো মালিকানা কারো হাতে নেই। এটা যারা করবে, এটা হলো সে হলো নিজেকে কি করতেছে, এটা দিয়ে সে হারাম খাচ্ছে, এমনকি মানুষের উপর জবরদখল করার কাজ করতেছে, মানুষের কাছ থেকে যে ট্যাক্স নিচ্ছে। এখন শুনতেছি যে ক্রিপ্টো আপনার পেমেন্ট এর ভিত্তিতে সেখান থেকে ওই জায়গাতে অতিক্রম করলেই আপনার সরাসরি ব্যবস্থা হয়ে যায়, ওখানে পেমেন্ট করা লাগে, পেমেন্ট না করলে পরে পার হতে দেয় না। কিন্তু পার হতে দেয় না কাদেরকে? পার হতে দেয় না মুসলিম রাষ্ট্রগুলিকে। আমাদের দেশের এরা তো ধরা পড়ছে। তাহলে পরে ভারত, রাশিয়া, ফ্রান্স এবং শেষ পর্যন্ত দেখলাম যে থাইল্যান্ড, এরা সব মুসলিম রাষ্ট্র নাকি? ভালো করে আপনারা খেয়াল রাখেন। আর মিডিল ইস্টের, মধ্যপ্রাচ্যের এই সবগুলো হলো তাদের কাছে হলো কাফির রাষ্ট্র, যাদেরকে মুসলমান হওয়া সত্ত্বেও কেউ কাফির জানে। তারা নিজেদের অবস্থার ভিত্তিতেই নিজেরা কোন কাফির, কি পরিমাণ, কোন পর্যায়ের কাফির, এটা আপনারা সহজেই বুঝতে পারেন। তো এই জন্যে, আর আমাদের গাদ্দারদের অবস্থা দেখেন, এই আটকেইছে, বাংলাদেশেরও আটকেইছে। তারা বলতেছে এখানে যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টের এখন সই হয় নাই বলে, এবং সেটা কোনটা, কাতারের, ওটা বাতিল হওয়ার কারণে এনাদেরটা বাতিল। তা আপনার সাথে তো কোনো দ্বন্দ্ব নেই, আপনারা ইরানের জন্য মায়া কান্নায় ফেটে পড়েন। ইরান তুরান কাবার পথে, আপনাদের কাবার পথ নেই। ইরান তুরান নিয়ে যারা আটকে গেছেন, ওই জায়গাতেই আটকে গেছেন। আপনাদের কাবার পথ বন্ধ, সুজা কথা মনে রাখবেন। আল্লাহ তুমি হেদায়ত করো, যদি হেদায়ত না হয় তাহলে আপনারা ওই ইরান তুরান পর্যন্তই শেষ হয়ে গেছেন, শেষ। দেশের এই মন টন তেল আটকে দিয়েছে, এরপরেও আপনারা বন্ধু। আর এখন দিচ্ছে কোথার থেকে? এই আল্লাহু আকবার, এই বিয়ে থেকে জিদ্দার। এরপরে আরব দেশগুলো ক্ষতি হলো $194 বিলিয়ন। আর কাজ হারাতে যাচ্ছে আমাদের প্রায় 37 লক্ষ মানুষ কাজ হারাচ্ছে। এদের তেলের শোধনাগার কুয়েতে আপনারা শুনলেন যে পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম এই শোধনাগার, সেটাতে তারা আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের পাশে যেখানে তারা টার্গেট করেছে, হয় আপনার বিদ্যুৎ প্লান্ট, আর না হলে আপনার এই যে গ্যাস উত্তোলনের যে সমস্ত কেন্দ্র, সেখানে তারা কেন এগুলো করছে? আর আপনাদেরকে বলতেছে, আর এখন পর্যন্ত এরা চোখের দেখো এরা ওই মুনাফিকি করতেছে, এরা নিজেরাও এদের যেই প্রেতাত্মাগুলো এখন পর্যন্ত দালালি করে যাচ্ছে, এদের খবর আছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তুমি হেদায়েত করো। আমরা লন্ডনে গিয়ে সৌদি এমবেসির সামনে তারা উৎপাত করতেছে, গন্ডগোল হট্টগোল করতেছে, মুসলমানদের মান ক্ষুণ্ণ করার জন্য, ইজ্জত এগুলো নিয়ে, যাতে করে মানুষ ঠাট্টা মস্কারি করে এবং বিদ্রুপ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। সেই জন্য মোট কথা, এই সমস্ত মানুষের কোনো হুঁশ বুদ্ধি নাই। যখন যে পরিস্থিতি চলতেছে, এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। অথচ আমাদের এদিকে দেশে কি চলতেছে, দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সঙ্গীত শিক্ষা চালু করতে, ধর্মীয় যেটা সেটা তো আছেই। ধর্মীয়টার অনেক কথাই শুনেছেন, আরো হাজারো কথা বাকি আছে। তার মধ্যে একটা সংক্ষিপ্ত কথা, এগুলো আমার এই পেজে আপনারা গেলে পেয়ে যাবেন। সেখানে তাদের নেতা বলতেছে যে কি, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে কিন্তু আলীর আনুগত্য করবে না, ওর জান্নাত যাওয়া হবে না, জাহান্নাম ফিক্স, নিশ্চিত। কিন্তু যে ব্যক্তি আলীর আনুগত্য করবে কিন্তু আল্লাহকে অমান্য করেও আলীকে মানলে তার নিষ্কৃতি একেবারে নিশ্চিত এবং জান্নাতে যাওয়াটাও ফিক্স। এই হলো তাদের ধর্ম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশ্চর্যের বিষয় হলো, আমরা এখানে থেকে এদের কথা শুনতেছি। এদের কথা শোনার সময় কই? আপনার মুসলমানদের ইমান বাঁচান। আপনার দেশে আলী 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 এই সেই বলে যে জিকির করতেছে, এরা কার? ওই যে মৌলা আলী বলে,
তারপরে আপনার আলুল বাইতের দোহাই দিয়ে বিভিন্ন সংগঠন যেগুলো তৈরি হয়েছে সুফি মতবাদের সেই আখড়ার মধ্যে, যেগুলো গিয়ে আপনার বীজ বপন করছে এবং সেখান থেকে কোন জিনিসের সেখান থেকে চাষ হচ্ছে, ওই শিয়া মতবাদের চাষ হচ্ছে। আগ থেকে তো আসেই আছে আলীর হাতে জুলফিকার, ফাতিমার হাতে তীর, যেই পথে আইসেস বলা সেই পথে ফির, লি খামসাতুন উতফি উবিয়া হাররাল ওবা আল মুস্তফা ওয়াল মুজতবা ওয়াবনাহুমা ফাতিমা। এগুলো শিরিকের কাজ আমাদেরকে দিয়ে তারা করাচ্ছে, করিয়ে নিয়েছে বহু আগ থেকে। শওকত আলী, এটা কিসের কারণে? শওকত আলী আলীর প্রতাপ প্রতিপত্তি। এরপরে হজরত আলী, একজন মানুষের নাম হজরত আলী। তারপরে নিয়াজ হাসান, নিয়াজ হাসান তো হাসানের নামে মানত। এই হলো আপনাদের শেকড়েই এগুলো ঢুকানো আছে। মাঝখানে এখন এসে এই কঠিন পরিস্থিতি আবার এরা এটাকে চাষ দিচ্ছে, এটাকে মই দিয়ে আপনাকে ফ্রিজ করে দিচ্ছে যে না, এরা নামে থাকবে সুন্নি কিন্তু প্রকৃতপক্ষে হয়ে যাবে শিয়া। আর 500 বছর যাবৎ সেখানে ঝগড়া চলতেছে ওই জায়গাতে আধিপত্য কার হবে, পারস্যের মধ্যে আধিপত্য কার হবে, সুন্নিদের না শিয়াদের। এই জন্য 1100 এর মধ্যে যখন আপনার সফবি তারা যখন সেখানে আবার ক্ষমতা পাইল, তারপরে সুন্নি উলামাদেরকে হত্যা করলো, জীবিতদেরকে। আর কেউ পালিয়ে গিয়ে যান বাঁচালেন, এই দেশ থেকে আপনার কি করলেন, হিজরত করলেন। আর যারা মারা গেছেন তাদের উপর দিয়ে কি করলো, সবচেয়ে বড় আলেম সেই সময়কার এবং তখনকার এবং যার কবর তারা সামনে পাইছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কবর থেকে তার লাশ তুলে সেখানে কালো কুকুর দাফন করে এবং এখানে পেশাবের তারা ব্যবস্থা করালো। ও সুন্নি মুসলমান, তোমরা কি আসলে সুন্নি না শিয়া? আমার একটু কনফিউজ আছে, আমাকে একটু উত্তর দাও। আর কার সাথে তোমাদের হাস্যর হোক এটা চাও, তোমাদের সাথে আমার অত কঠিন কথা বলার দরকার নেই, সহজে সহজে বলতে চাচ্ছি, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আর এই মুহূর্তে আমরা এগুলো নিয়ে পড়ছি, যেখানে আমাদের সেই আপনার 37 লক্ষ মুসলমান মানুষের সেই আপনার কর্মসংস্থান বন্ধ হওয়ার পথে, অনেকের হয়ে গেছে অলরেডি। আর এই 37 লক্ষ মানুষের অধীনে যদি এভারেজ তাদের ফ্যামিলির 5 জন সদস্য করে ধরা যায়, তাইলে চিন্তা করে দেখেন কোটি ছাড়াই যাচ্ছে। এত মানুষের রিজেকের ব্যবস্থা আল্লাহ যেখানে করছেন এবং অতি নিরাপদে সম্মান সহকারে, তারপরে যেখানে কাছে থেকে মানুষ যখন তখন উমরা করতে পারছে, আল্লাহু আকবার। হজও অনেকেরই হয়ে গেছে, যারা জীবনে হজ করতে পারতো না, এই মিডিল ইস্টে থাকার সুবাদে, বিশেষ করে সৌদি আরবে থাকার সুবাদে তারা হজ করতে পেরেছে আলহামদুলিল্লাহ। অনেকে ফ্রিতে হজ করেছে ইসলামিক সেন্টারগুলোর তত্ত্বাবধানে, যেগুলো আমাদের চোখের সামনে এবং আমরা নিজেরা অনেকটারই সেখানে তত্ত্বাবধান করেছি এবং আমরা অনেককেই পেয়েছি যে তারা বলছি যে অমুক সালে আপনাদের সাথে আমরা হজ করেছি, আমরা অনেক সুন্দরভাবে হজ করেছি, আমাদেরকে অনেক সমাদর এর মাধ্যমে হজ করানো হয়েছে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং সাপোর্ট দিয়ে বিভিন্ন দিক থেকে। আল্লাহু আকবার। এই হলো এখানকার পরিবেশ। সেই সাথে তেলের এখন কতটুকু সাহায্য আমরা পাচ্ছেন, হ্যাঁ, লক্ষ লক্ষ টন, আল্লাহু আকবার, এগুলোর তেল পৌঁছে দিচ্ছে সৌদি আরব। আর ইরান লাশ পাঠাচ্ছে, আর সৌদি আরব আমাদের জন্য যেটা তেল পাঠাচ্ছে। আর এই তেল, এটা আপনারা কি মনে করেন? তেল এটা শুধুমাত্র আমাদের ওই জ্বালানি চালায় তা নয়, তেলের উপরে আমাদের সেই আপনার শস্যাদি পর্যন্ত, আমাদের বীজ পর্যন্ত, যেখানে সার তৈরি হয়, এর মধ্যে তার একটা ভূমিকা রয়েছে। আমাদের শুধু ওই যানবাহন চালানো এটা নয়, আমাদেরকে চালানোর কাজেও আজকালকার বিশ্বে, বর্তমান বিশ্বে আল্লাহু আকবার, আমাদের পুরা জীবন প্রবাহ, আমাদের ধমনীতে শ্বাস চলা, রক্ত নালীতে রক্ত চলাচল করার যে ব্যবস্থা হবে, যে পুষ্টির মাধ্যমে, তার সাথে সম্পৃক্ত হলো সেই তেলের। আর এইটা হলো জাগতিক বিষয়। আমি আপনাকে যতই ব্যাখ্যা দিই আর যতই আমাদের জীবন ঘনিষ্ঠ সেটাকে সাব্যস্ত করি, তার চেয়ে উত্তম কোনটা, তার চেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ইমানের। ইমান, আল্লাহ নবী সাহেব বলছেন যে ইমান মদিনা থেকে সে বিচ্ছুরিত হয়েছিল, তার আলো আবার মদিনায় গিয়ে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। শেষের দিকে তো আমরা এসেই গেছি। নানান বিভিন্ন দিক থেকে বহুমাত্রিক ফিতনা এগুলো আমাদেরকে এসে অক্টোপাসের ন্যায় ঘিরে বসেছে এবং দাজ্জালের অনেক লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সেমি দাজ্জাল তো প্রকাশ পেয়ে গেছে। আসল দাজ্জাল আসলে তার অনুসরণ কারা করবে এবং এই দাজ্জাল কাদের মাহদি, আমি আর অনেক কথাই এখন আর সরাসরি বলতে যাব না। এই দাজ্জাল কাদের মাহদি আর আমাদের মাহদি কে? আপনি কোন পথ ধরেছেন এবং দাজ্জালের অনুসারী কারা হবে, কোন শহর থেকে কত সংখ্যা মানুষ বের হবে এবং এদের সেই লেবাস পোশাক এগুলো কেমন, তাদের কালার কি, তাদের সেই পোশাক, এই সবগুলোর অপেক্ষা দুনিয়া খায়া না খায়া যেভাবে হোক ইমান নিয়ে চলে গেলেই তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি ওয়ার্ড পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি, কেউ যেন জান্নাত থেকে মাহরুম না হই। আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। এর চেয়ে বড় যে জিনিস হলো, হাদিসে আসছে আওসাকুল ঈমান আন তুহিব্বা ফিল্লাহ ওয়া আন তুবগিদা ফিল্লাহ। ঈমানের সর্বাপেক্ষা মজবুত শক্তিশালী হাতল হলো আল্লাহর উদ্দেশ্যে আপনি কাকে আপন জানবেন, কাকে ভালোবাসবেন। সহিহ আত-তারগীব এবং তারহিবের মধ্যে ইমাম আলবানী এটাকে হাসান বলেছেন 3030 সিরিয়ালে এবং হাদিসটা আসছে মুসনাদে আহমদে 18524 সিরিয়ালে, যে ইমানের সর্বাপেক্ষা মজবুত হাতল হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে কাউকে আপন জানা, ভালোবাসা। আর আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ঘৃণা করা এবং পর জানা, তার মানে সে বাতিলের উপর থাকলে তাকে ঘৃণা করা।
যখন অনেক কথা আসে, ব্যাপক কথা আসে, বারবার আমরাও বলে রাখছি, ইমাম শেখুল ইসলাম বলেছেন এবং ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, প্রতিবাদ সত্ত্বেও এবং স্বাভাবিক অবস্থা থাকলে বিধর্মীদের প্রতিবাদ বেশি হবে। পরিস্থিতি যখন আমাদেরকে এই অবস্থায় নিয়ে আসছে যে মানুষ বুঝতেও পারতেছে না, অথচ ওরা হলো আপনার শ্রদ্ধাবরণে আমাদের শত্রুতা করছে এবং বড় আলিমকে বলেছে যে তাদের হলো তখন থেকে নিয়ে 500 বছর একেবারে আলিমরা ধরিয়ে দিয়েছেন, যেখানে তারা হলো মাজুসিয়াহকে তারা দাঁড় করানোর জন্য ওই জায়গাতে এই ইরান এলাকার মধ্যে বিগত 500 বছর পর্যন্ত ওই চ্যালেঞ্জ চলতেছে। তারা সুন্নি মুসলমানদের সাথে শিয়া হয়ে নয়, তাদের অগ্নি পূজার যে সংস্কৃতি, তাদের দমনীতে ওর যে স্পৃহা, ওইটা নিয়ে তারা মাঠে নেমেছে, যুদ্ধ করতেছে। ওই ভাষা, ফরাসি ভাষার প্রাধান্য কেমনে হবে, আবার ফিরত কিভাবে আসবে, অগ্নি পূজার সেই লেলিহান শিখা, যেটা দিয়ে দুনিয়াতেই তো মানুষ দেখতে পাচ্ছে যে জাহান্নামে জ্বলছে। আল্লাহু আকবার। তো এইভাবে এখানে সৌদি আরবে এমবেসিতে সে যেই মারুক, আর মারার এখানে যেগুলো আঘাত হানতেছে, এখন কি আবার নতুন করে আমাদেরকে করা লাগবে, সাব্যস্ত করা লাগবে কে আঘাত হানতেছে? এখন হলো আপনারা মিডিয়ার মাধ্যমে একদম দালালি করতেছে যে এটা অমুক আঘাত করে নেই, তমুক আঘাত করছে, সব পরিষ্কার কে আঘাত করতেছে। মিডল ইস্টকে কে এখন সেই তাদের টার্গেট বানিয়েছে, এটা কারো কাছে একেবারে এক তিল পরিমাণ অজানা নয়। যদি এটা অজানা থাকে তাহলে এরা এদের এই জিনিসগুলো যদি কেউ না জানতে পারে তাহলে ওরা দাজ্জালকেও জানতে পারবে না। এবং এখন যারা এই শিয়াদের খপ্পরে পড়ছে এবং কাকে আপন কাকে পর জানবে, এই কথার মধ্যে তারা ভুল করে নিজেরা পাপীদের সঙ্গ দিচ্ছে, কুফুরির কাজে, মুনাফিকির কাজে যারা লিড দিচ্ছে এদের সঙ্গ দিচ্ছে, এবং ইসলামের ঐতিহ্য স্থাপনা স্থপতি যেই দেশে আছে এবং যারা আলহামদুলিল্লাহ এগুলোকে ধরে রেখেছে, মানুষ হিসেবে ভুল শুদ্ধ সবকিছু নিয়ে হলেও এখন পর্যন্ত ইসলামের পক্ষে যারা আছে, এবং সেই কত সাল আগের থেকে যখন ফ্রান্স এবং সৌদি আরব মিলে যে কনফারেন্স করলো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার জন্য, এমন অবস্থায় কেউ উপস্থিত ছিল না, কেউ উপস্থিত ছিল না। কারা এখন পর্যন্ত ফিলিস্তিনের জন্য একটা ঠু শব্দ পর্যন্ত করে নেই। কাদের কাছে ফিলিস্তিনের মসজিদুল আকসা এটা মসজিদই না। একটা তো বললো যে এটা চতুর্থ আকাশে নিয়ে নেওয়া হয়েছে বায়তুল মামুরে, আরেকটা বলতেছে আজকে এটা হলো আপনার ডাস্টবিন। মসজিদে আকসা শিয়াদের কাছে ডাস্টবিন, আপনি তাদের কাছে কাফির, আপনি তাদের কাছে ডাস্টবিন নাপাক, আপনি হলেন বেবিচারিণীর সন্তান। আপনার মা আয়েশাকে ধরে তারা এই পর্যন্ত গালি দেয়, তাদের এই পর্যন্ত নোংরামির পরেও আপনি হাই হুসেনদের পিছনে ধরে কিয়ামতের দিন আপনি জান্নাতে চলে যাবেন না। হিন্দুরা যেরকম ওই গরুর লেজ ধরে ধরে তারা স্বর্গে যাওয়ার আশা করতেছে, এই শিয়ারা হাই হুসেন করে স্বর্গে যাওয়ার আশা করতেছে, আর শিয়াদের পক্ষে আজকে কথা বলতেছে, তাদের হাসরও ওদের সাথে হবে, এবং তারা শেষ পর্যন্ত ওই ওরা যেই লেজ ধরবে ওই তাদের লেজ ধরে তারা জান্নাতে যাওয়ার যদি খুঁজ করে কোনো রাস্তা তারা পায় তাহলে তারা সেই পথ ধরুক। এর আগ পর্যন্ত তারা যেন নিজেরা না বলে যে আমরা মুসলিম এবং আমরা মুসলমানদের সাথে আছি, নিজেদের বায়োডাটা তারা পাল্টাই ফেলুক। আজকে থেকে আমাদের তাদেরকে নিয়ে কোনো চিন্তা থাকবে না, কোনো দরদ থাকবে না। কিন্তু এর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ যারা হেদায়েতের পথে চলতে চায়, যারা আলোকে আলো অন্ধকারকে অন্ধকার হিসেবে পার্থক্য করতে চায়, দুধে দুধ পানির পানি পার্থক্য করতে চায়, এবং দিবালোকের ন্যায় তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে যে ধ্বংসলীলা কারা সবচেয়ে বেশি চালাচ্ছে এবং কাদেরকে তারা সবচেয়ে বেশি টার্গেট করছে। এরপরেও যদি কেউ তার পক্ষ এবং বিপক্ষ নির্ণয় করতে সে ব্যর্থ হয়, তাইলে সে জান্নাত এবং জাহান্নামের পথ চিনতে ব্যর্থ হবে 100 এবং তাকে নির্ঘাত জাহান্নামীদের পথ ধরে সেখানে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসমা হোসেনা দোয়া করছি, আল্লাহ এই যে সংঘাতপূর্ণ, এই যে উদ্গত যে অপ্রীতিকর এই পরিস্থিতি, এই পরিবেশে আল্লাহ তুমি অন্তত আমাদের ঈমান জাগানিয়া কথাগুলো মনের ভিতরে স্থান দেওয়ার তৌফিক দান করো, এবং আমাদের জমা খুতবাতে খতিবদেরকে এই বিষয়ে তারা যেন মানুষকে সচেতন করতে পারে, আল্লাহ তুমি তাদেরকে সেই সুমতি দাও। এবং এখানে আবার বিভিন্নভাবে যার ওই পরিচয় তুলে ধরার একটা সুযোগ হয়ে গেছে না, একদল পরিচয় তুলে ধরছে। একজন নিজে দাবি করতেছে যে ইউসুফ জাহান্নাকে, সে বলতেছে 4.5 কোটি আহলে সে নাকি প্রতিনিধি, সে এই সালাফি অ্যাসোসিয়েশন নাম দিয়ে, যেটার নামেরও কোনো ভিত্তি নাই, তার ব্যক্তি হিসেবে তারও কোনো ব্যাকগ্রাউন্ড নাই আহলে হাদিসদের, এবং এখানে যে সে যুক্ত হয়েছে ওই সালাফি আকিদাকে বরণ করে নিয়ে, তা না, বরং এখন বোঝা গেল তার অসৎ উদ্দেশ্য নিয়ে সে সেখানে যুক্ত হয়েছিল। এই সাগর রনি যেটা বলতেছে যে এবার যদি ইরান টিকে যায় তাইলে মক্কা মদিনা এর উপরে নেতৃত্ব দিবে ইরান নেতৃত্ব দেওয়ার মানেই হলো মক্কা মদিনা, আর এই মক্কা মদিনা থাকবে না, এটা মুসলমানদের মক্কা মদিনা থাকবে না, এটা অগ্নি পূজকদের অগ্নি মন্দিরে পরিণত হবে, অথবা হুসাইন নাম দিয়ে, আলী নাম দিয়ে সেখানে আলী গির্জা, হুসাইন গির্জা এগুলোতে পরিণত হবে। এখানে কোনো মসজিদ থাকবে না, নামাজ পড়তে পারবেন না, যেখানে শুধু তেহরান শহরে 10 লক্ষ মুসলমান থাকা সত্ত্বেও সুন্নিদের একটা মসজিদ বানানোর সেখানে কোনো সুযোগ নেই। হে সাগর রনি, তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, আর এই যে তুমি যে আসছো সালাফি তো দূরের কথা, তুমি যদি মুসলমান
মুসলমানের ঘরের আসলেই প্রকৃতপক্ষে হয়ে থাকো, ইসলাম এবং মুসলমানদের পক্ষে কোনো কথা বলার জন্য এই ইউসুফ জাহান তুমি কান খাড়া করে শুনে থাকো। যদি তোমার আসলেই মনের ভিতরে ইসলাম থাকে, ইমান থাকে, মুনাফিকি না থাকে, এবং এত ন্যাক্কারজনক মুনাফিকি, এত মারাত্মক পর্যায়ের মুনাফিকি যে আজকে তুমি ইরানের সাপোর্ট দিচ্ছ, তাইলে বলে তোমার জানা থাকা দরকার যে সৌদি আরবে এসে এরা যদি এখানে ক্ষমতা পায়, তোমার আর লাব্বায়েক বলা লাগবে না। সেখানে লাব্বায়েকা হাই হুসেন, লাব্বায়েকা ইয়া আলী, সেখানে তোমার ইমান খাইয়ে দেওয়ার জন্য তারা তোমার ওখান থেকে আসবে কাফির বানাইয়া, এখানে এসে তোমাকে ফিক্সড করে দিবে। এইভাবে করে আজকে কুফরি এবং শিরিকি শব্দাবরণে আমাদের সমাজে যেভাবে ঢুকেছে, এবং এটা যত ক্ষতিকর, এটা অন্য কোনো মার্কামারা কুফরি এবং শিরিকি এবং মুনাফিকি তত ক্ষতিকর নয়। এই জন্য ইউসুফ জাহানরা তোমরা সাবধান থাকো, এবং আরো যারা নামে বেনামে দালালি করতেছো ইরানের, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তওবা করো, এই পথ পরিহার করো, মুমিনদের পথ ধরো, আর কাফিরদের পথ থেকে নিজেদেরকে সরিয়ে রাখো। আল্লাহ পাক মুমিনদের পরিচয় বলেছেন রুহামা ও বাইনহুম, তারা হলো পারস্পরিক হলো দয়ার্দ, আর এর বিপরীতে তারা হলো আশিদ্দা ও আলাল কুফফার, নামে হোক বেনামে হোক যারা কাফির এবং কুফরির পথ ধরে চলে। আল্লাহ পাক তুমি আমাদেরকে মুমিনদের সাথে রাখো।